পিয়ারি জীবন কথায় নতুন দিনে নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ শুক্রবার, এখন বাজে ঘড়িতে সকাল 8:30। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার পরিবার বেশ ভালোই রয়েছে। সকাল থেকে উঠে সমস্ত বাসি কাজ শেষ করে নিয়েছি, করে স্নানও করে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন পুজো করব। পরীকে রাখছি, স্কুলে নিয়ে যাব বলে ভাবলাম আজ একটু পরীকে স্কুল থেকে ঘুরিয়ে আনি, কিন্তু সে ঘুম থেকে উঠছেই না। রাখতে আবার ঘুরে শুয়ে পড়লো। ভাবলাম ঘুমোচ্ছে ঘুমো, এখন পুজোটা করে নেব। আর যা প্রচণ্ড বাইরে গরম, পরীকে নিয়ে যেতেও আমার খুব কষ্ট হবে। তাতেও ভাবলাম যে একবার ঘুরিয়ে নিয়ে আসি, অনেকদিন নিয়ে যাইনি। কিন্তু সে ঘুমোচ্ছে, কারণ রাত্রে 12টা-1টা পর্যন্ত জেগে থাকলে এত ছোট বাচ্চা, সে তো ঘুমোবে। রাত্রে কোনো মতেই তাড়াতাড়ি ঘুমোবে না, সেই 12টা-1টা না বাজলে। তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো। আজ থেকে ঠাকুর বাড়ি পড়েছে, বাড়িতে রান্না হবে না, শুধু ভাতটা হবে। ঠাকুর বাড়ির রান্নায় সেগুলো খাওয়া হবে। এই জন্য একটু হয়তো বিশ্রাম পাবো। ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি এখন পুজো করতে যাব। যে ফুল তুলে উপরে চলে এসেছি, উপরে এই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর যেহেতু এদের টবটায় মাটি কম আছে, সেই জন্য প্রত্যেক দিন জল দিতে হয়, না হলে গাছগুলো যেন কিরকম হয়ে যায়। তারপরে নিচে চলে এসেছি। পুজো করে এসে দেখি বাবা বাজার ব্যাগ নিয়ে এসছে, ব্যাগ ভর্তি বাজার। আসলে কি বলতো, আজ থেকে না ঠাকুর বাড়ি পড়েছে। এই 5 দিনই ঠাকুর বাড়ির প্রসাদই খাওয়া হবে, সেই জন্য বাবা অনেকগুলো বাজার করে নিয়ে এসছে। যেহেতু নিরামিষ খাওয়া হবে, আবার 2-3টে তরকারি, সেই জন্য অনেক সবজি নিয়ে চলে এসছে। চিচিঙ্গা, ঝিঙ্গা, বেগুন, টমেটো, তারপরে হচ্ছে সজনে ডাঁটা, ফুলকপি, ঢেঁড়স, পটল, তারপরে হচ্ছে আলু। আর এগুলো এখানে ঢাললাম না, কারণ সেই ফ্রিজে তো ঢুকাতে হবে। একেবারে ফ্রিজের কাছে নিয়ে গিয়ে ঢালবো। আর এই সজনে ডাঁটাতে যদি হচ্ছে কোনো কাপড় জড়িয়ে রাখা হয় না, ভিজে কাপড় জড়িয়ে ফ্রিজে রাখা হয়, বেশ অনেক দিন টাটকাও থাকে, আর হচ্ছে শুকনো হয়ে যায় না। ফ্রিজে এমনি সজনেটা রেখে দিলেও না শুকনো হয়ে যায়, কিন্তু এই ভিজা কাপড় জড়িয়ে রাখলে কোনো কিছুই শুকনো হয় না, বেশ অনেক দিন থাকে। তারপরে হচ্ছে টমেটো, পটলগুলো রেখে দিলাম। তারপরে নিচের তাকে ঝিঙ্গা, চিচিঙ্গা, তারপরে হচ্ছে ঢেঁড়স, এইগুলো রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো ভাবলাম জাঁকিয়ে দিয়ে আসি, কারণ হচ্ছে রোদ বেরিয়েছে। জামা কাপড়গুলো ধুয়ে দিলে আধ ঘন্টার মধ্যেই শুকনো হয়ে যাবে। সেই জন্য জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। আমার পরীর জামা কাপড়গুলো এখন জাঁকিয়ে দেব। জাঁকিয়ে দিয়ে তারপরে না খাওয়া হয়নি। পরীও ঘুম থেকে উঠেছে, ওকে একটু শরবত খাইয়েছি। আমিও পুজো করে এসে তো কিছু খাইনি, সেই জন্য পরীর স্কুলে না শুধু ভাত আর আলু দিয়েছে, ডিম দেয়নি। এই জন্য ভাবলাম 2টো ডিম সেদ্ধ করে নিই, একটা ভাগনা আর একটা পরী খাবে। আর আমি এদিকে না বেগুনটা ভেজে নিচ্ছি, একটু মুড়ি খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তারপরে হচ্ছে আগে পরীকে খাইয়ে দেব। পরীরও না খিদে পেয়ে গেছে, সেই জন্য আমি বললাম খাবি আয়, বলতে সে 2টো চাটা নিয়ে এসে বসে গেছে। তারপরে ডিমটা তো ওর ফেভারিট, সেই জন্য ডিম হয়েছে দেখতে সে নিজে এসে বসে গেছিলো। তারপরে বলে হাত ধুইনি, আমি হাত ধুয়ে আসি। গিয়ে নিজে হাত ধুয়ে এসে দেখছে আমি কি করছি এখানে এসে। আমি বলছি আমি ভিডিও করছি, বলতে গিয়ে ছুটে গিয়ে বসে গেছে। দিয়ে নিজে একটু ডিমটা খেলো। আমি ওকে ডিম আর বেগুন দিয়ে ভাতটাও খাইয়ে দিলাম। তারপরে আমিও একটু না খেয়ে নিলাম, পেঁয়াজ লঙ্কা মাখিয়ে বেগুন ভাজায়। তারপরে জামা কাপড়গুলো জাগানো ছিল বলে সেগুলো ধুয়ে মিলাতে এসেছি। এই জামা কাপড়গুলো আগে দেওয়া ছিল দিদির আর ভাগনা, শুকনো হয়ে গেছে। আর এখন এত রোদ তো আধ ঘন্টাতেই শুকনো হয়ে যায়। বেশিক্ষণ রাখলে কি হবে বলতো, রং চটে যাবে, সেই জন্য আধ ঘন্টা পরেই তুলে নিই। তারপরে আমি আমার কাপড়গুলো এক এক করে মিলে দিচ্ছি। তোমাদের দাদার কাছে যাওয়ার সময় চলে এলো, 30 তারিখ তো হয়েই আসলো, বেশি দিন তো আর বাকি নেই। যাব বলে জামা কাপড়গুলো গোছানো শুরু করতে হবে। বেশি একটা জামা কাপড় নিয়ে যাব না, পরীর জামা কাপড়গুলো নিয়ে যাব। একটু চাল মুড়ি বেশি করে নিয়ে যেতে হবে। তার উপর আমি একা যাব, চাল মুড়ি না, চালটা না অনেক ভার হয়ে যায় ব্যাগ, সেই জন্য ভাবছি কটা ব্যাগ করব কি করব। একটু তার উপরে কি বলতো, গরমটাও প্রচুর পড়ে গেছে।
আর ওখানে তো এলাহাবাদে তো প্রচণ্ড গরম, মানে এখানের চেয়েও আরও বেশি গরম, সেই জন্য একটু মাথায় চাপ আছে। আর বাচ্চাটাকে নিয়ে আমি একা যাব, এটাই সবচেয়ে বড় চাপ। চলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে তো একটু টেনশানও লাগছে, কারণ তোমাদের দাদা তো ছুটি পায়নি, তারপর কাজের চাপ আছে। সেই জন্য আমিও বললাম না, আসার দরকার নেই, আমি চলে যেতে পারবো। দেখা যাক পারি নাকি, কারণ এই প্রথমবার বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে যাব। যেতে কোনো অসুবিধা নেই, চলে যাব, কিন্তু এই বাচ্চা থাকার জন্য না একটু প্রচুর চাপ হয়ে যায়। তারপরে কাপড়গুলো মিলে দিয়ে এসে বিছনাটাও তোলা হয়ে গেছে, আর বিছনাটা সেই জন্য ভালো করে ঝেড়ে দিচ্ছি। আর হচ্ছে কি বলতো, আর যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই না, পরির জন্য ডাল আর ভাতটা বসাবো, ডাল আর আলু ভাতে করব। আর হচ্ছে তরকারি তো কিছু হবে না, ঠাকুর বাড়িতে রান্না হয়ে গেছে। সেই জন্য ভাবলাম এই আলমারির ওপরটা ঝাড়ি, আলমারির ওপরটা না অনেকটা নোংরা হয়েছিল। তারপরে হচ্ছে এই কভারটাও একদিন কাচতে হবে, কিন্তু আমি না খুলতে পারছি না, সেই জন্য ভাবলাম একটু ভালো করে ঝেড়ে নিই, দিয়ে হচ্ছে পুতুলগুলো এখন বাজে বিকাল 5:30। ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি, দিয়ে বাইকটা একটু দাঁড়িয়েছি, বেশ ঠান্ডা হাওয়া বইছে। পরি আর এই বোতলে জলটা নিয়ে গাছগুলোতে জল দিচ্ছি, কারণ এখন বোতলে জল ভরতে যাব।
আমি বোতলে জল ভরতে যাওয়ার আগে না, পান থেকে জল ভরতে যাওয়ার আগে বোতলগুলোর জলগুলো ওই গাছগুলোতে দিই, সে দেখে। দিয়ে জল ভরে এসে তারপরে হচ্ছে সন্ধে দিয়ে দিয়েছি। দিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কখন 2টোর সময় খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে পড়িয়ে দিয়েছি। এখন পড়িয়ে আর ভাগনা বেরোচ্ছে, মেলা যাবে। এখন তার 9টা বাজে, পরিয়ার ভাগনা মেলা যাবে বলে বেরিয়ে চলে গেছে। আর এদিকে দিদি না রান্না করে গেছে, ফুলকপি আর মাছ দিয়ে ঝোল, আর হচ্ছে এই বীজ ভাজা, মানে মাছের ডিমের ভাজা। আর হচ্ছে ভাবছি একটু বেগুন পুড়বো, পরির জন্য একটু চাটনি করব। আর এই হচ্ছে সুজি, আমাদের যে ঠাকুর বাড়ি পড়েছি সন্ধ্যেতে সুজি হয়, সুজি ভোগ। বাবাকে একটু দিলাম, আমিও একটু খাবো বলে বসে গেছি। এখন খেয়ে নিই, তারপরে আবার রান্না করব। বাবা দিদি রান্না করে দিয়ে গেছে, কিন্তু পরির জন্য হচ্ছে একটু চাটনি করব, বেগুন পুড়বো। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত। পরবর্তী ব্লগে দেখাবে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।